দুদিন পর আমার বিয়ে। মেহমান আসতে শুরু করছে, বাড়ি গম গম করছে বিয়ের কুটুমে। দাদিরা আমায় নিয়ে রসিকতা করছে, ভাবিরাও কত তামসা করছে, আমিও হাসছি। অনেক রাত হলো, সবাই ঘুমোচ্ছে। গোটা বিয়ে বাড়িটা গভীর ঘুমে নিমগ্ন, কিন্তু আমার চোখে ঘুম নেই। রাত পোহালেই আমার গায়ে হলুদ। বাবার বাড়ির অধিকার নিয়ে আর মাত্র একদিন আছে। এর পরের দিনে চলে যাব অন্য একটি অপরিচিত মানুষের ঘরে। তাদের আপন করে নিতে হবে, কিন্তু যারা আমার আপনজন তাদের আমি প্রতিদিন দেখতেই পাবো না। এমনকি যে মা আমায় জন্ম দিল তাকেও না। আমার রক্তের সম্পর্ক আমার আপনজন বলে অন্য কাউকে আপন করতে হবে, এটাই আমার নিয়তি। সবার সাথে দেখা হবে হয়তো, কিন্তু আমি তখন অন্য বাড়ির বউ। নিজের বাড়িতে আমি আসবো অতিথি হয়ে। খুব মনে পড়ছে আম্মুকে জড়িয়ে ধরে ঘুমানোর রাতগুলো, আব্বুর সাথে করা বায়নাগুলো, ছোটো ভাই দুটোর সাথে ঝগড়া খুনসুটির সময়গুলো। ওদের সাথে আর ঝগড়া হবে না। সকালে ঘুম থেকে দেরি করে উঠি বলে আম্মু আর বকবে না। আমার ভেতরটা ফেটে যাচ্ছে। আচ্ছা, আমি চলে যাব তাই মনে করি কেউ কি কাঁদছে? জানি হয়তো আম্মুর চোখে ঘুম নেই। খুব ইচ্ছে করছে আম্মুকে গিয়ে বলতে, আম্মু আমি আর কয়েকটা দিন তোমায় জড়িয়ে ধরে ঘুমোতে চাই, এইভাবে পর করে দিও না আমায়। কিন্তু পারছি না, তার সম্ভাবনা। ঘড়ির কাঁটার প্রতিটা সেকেন্ড পার হচ্ছে, আর আমার এ বাড়িতে থাকার সময়ও ফুরিয়ে আসছে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না। ভোরের আলোয় ঘুম ভাঙল। সারা বাড়ি মুখরিত অতিথিদের কলরবে। সবার কত কাজ। আমার বান্ধবী ভাবে সবাই আমাকে নিয়ে ব্যস্ত। আমাকে কিভাবে সাজাবে, কিভাবে সুন্দর লাগবে, আরও কত কি। আমি ওদের দিকে ব্যতিগ্রস্ত হরিণের মতো তাকিয়ে আছি। মনে মনে ভাবছি, তোরা আমাকে সাজিয়ে গুছিয়ে এইভাবে পর করে দিচ্ছিস? আর কয়েকটা দিন থাকতে দাও না প্লিজ। আমার যে খুব কষ্ট হচ্ছে। নানা আয়োজনের পর আমাকে বিকেলে সবাই গায়ে হলুদের জন্য নিয়ে যাচ্ছে। মাকে আগেই বলে রেখেছিলাম আমার গায়ে হলুদটা যেন আমার আম্মু ছোঁয়ায়। আম্মু আমার গায়ে হলুদ ছোঁয়াচ্ছে, আর আমার প্রত্যেকটা ইন্দ্রিয় যেন বলছে, দাও মা, তোমার ঘরে থাকাকালীন শেষ গোসলটা করিয়ে দাও। একদিন এইভাবেই জীবনের প্রথম গোসলটা তুমিই করাইছিলা, আজ এইভাবেই পর করে দাও। হলুদের পর্ব শেষ, সবাই আমাকে সাজিয়ে দিল। রোশনাইয়ের আলোয় সারা বাড়ি সেজে উঠল। সবাই আমাকে ঘিরে বসে আছে, একজন মেহেদি পরিয়ে দিচ্ছে। আগে কত স্বপ্ন দেখতাম এই বিষয়গুলো নিয়ে, কিন্তু আজ বিষণ্ণতা আমায় ঘিরে ধরছে। ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে আর বলতে, আমায় পর করে দিও না। সবাই যখন চলে গেল, চুপি চুপি আম্মুর কাছে গিয়ে বসলাম। আম্মুকে বললাম, আম্মু আমার খুব খিদে পেয়েছে, আমাকে আজ তুমি খাইয়ে দিবে? কেন দেব না, তুই বস, আমি খাবার নিয়ে আসছি। আম্মু আমাকে খাইয়ে দিচ্ছে। আমি ছলো ছলো চোখে আম্মুর দিকে তাকাচ্ছি আর ভাবছি, মাগো তোমার ছোট্ট মেয়েটা কত বড় হয়ে গেছে। কাল তার বিয়ে, না চাইতেই চোখ থেকে জল পড়ছে। হঠাৎ আম্মু আমাকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কেঁদে দিল। আমি আর নিজেকে আটকাতে পারলাম না। আম্মুকে জড়িয়ে অনেকক্ষণ কাঁদলাম। আজ আবার আম্মুকে জড়িয়ে ধরে ঘুমাতে গেলাম, আর হয়তো এ সুযোগ পাবো না। আম্মু আমাকে ঘুম পাড়িয়ে চলে গেল, কিন্তু আমি তো ঘুমাইনি। ঘড়ির কাঁটাটা একঘর করে পথ অতিক্রম করছে, আর আমার সময় ফুরোচ্ছে। দেখতে দেখতে রাতটাও কেটে গেল। আজ আমার বিয়ে, আমাকে সাজানো হয়ে গেল। সবাই আমাকে নিয়ে তামসা করছে। হঠাৎ কে যেন এসে বলল বর এসেছে। আমার ভেতরটা কেমন যেন করে উঠল। সবাই ছুটে গেল বরকে দেখতে। আমি একলা ভাবছি, আর মাত্র কিছু সময় আমার এ বাড়িতে থাকা সব অধিকার চুকে যাচ্ছে। সারা বাড়িতে অতিথি আপ্যায়নের আমেজ শুরু হয়েছে। কিছুক্ষণ পর কাজী সাহেব একটা খাতা নিয়ে আমাকে সাইন করতে বললেন। কলমটা হাতে নিয়ে ভাবছি, আজ থেকে আমিও আমার না, আমার সব ইচ্ছে, আশা, আকাঙ্ক্ষা সব অন্যের নামে দলিল করে দিচ্ছি। এটাই আমার নিয়তি। আম্মুকে বিদায়, চিরকালের জন্য বিদায়। সকল বন্ধের প্রতি রইল ভালোবাসা।